পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না। এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম। তুমি তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো, তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো। অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার নিজকে তুমি রক্ষা করো। আমি হাদিসের এই কথা দিয়ে শুরু করেছিলাম, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলিমের তার দ্বীনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজকে বিরত রাখে। আচ্ছা, একজন মুসলিম কি নামাজ না পড়ে থাকতে পারে বলেন তো? একজন মুসলিম যদি সবচেয়ে প্রোডাক্টিভ হতে হয় তাহলে তাকে কি করতে হবে বলেন তো? সালাত আদায় করতে হবে। নামাজ যারা পড়েছে তাদের চেয়ে প্রোডাক্টিভ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না, বিশ্বাস করুন। তাদের চেয়ে প্রোডাক্টিভ কেউ হতে পারে না। আপনি এই যে আমি এখন বললাম, আপনারা কিছুক্ষণ পরে বাসায় গিয়ে ইন্টারনেটে সার্চ দেবেন এই পৃথিবীর এই সময়ের সবচেয়ে সফল মানুষদের তালিকা। আপনার যদি সফল মানুষদের তালিকার কথা বলা হয়, আপনি নিশ্চয়ই ওয়ারেন বাফেটের কথা বলবেন, অথবা কি মার্কস জাগারবার্গের কথা বলবেন, তাই না? অথবা এরকম প্রচুর পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের নাম বলবেন না? ওরা দেখেন তো ওদের দিনটা কখন শুরু করে, ওদের সকালটা ওরা কখন শুরু করে একবার দেখবেন, 9টা পর্যন্ত ঘুমিয়ে। যদি ভোর যদি 5টায় হয় তাহলে ওরা হয় 3:30 অথবা 4টায় তারা ঘুম থেকে উঠে যায়। এরপর থেকে দে স্টার্ট দেয়ার ওয়ার্কিং। এই পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি এর মধ্যে একটা জাতি হলো জাপান, তাই না? বেসিক্যালি যারা পৃথিবীর সবচেয়ে উন্নত, এই পূর্বে এইদিকে আর ওইদিকে পশ্চিমে আমেরিকা। আমার আজকেও আমি আসার সময় কথা বলে আসছিলাম, আমি কিছু ক্লাস নেই, যে ক্লাসগুলো ধরেন বাংলাদেশের টাইম এটা হয় 4টার দিকে, রাত 4টার দিকে, মানে বিকাল 4টার দিকে। আমেরিকার কোন কোন জায়গায় তখন সময় হয় ভোর 3টা, কোথাও কোথাও 4টা, কোথাও কোথাও 5টা, যেহেতু 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা এরকম ডিফারেন্স আছে, মাইনাসে কখনো কখনো এইরকম হয়। এই লোকগুলো সেখানে থেকে তারা ক্লাস করে। ওরা ঘুমান হচ্ছে আর্লি, ঘুম থেকে উঠে কখন? আর্লি। আপনার ছোটবেলায় মুখস্থ করেছেন না, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলথি এন্ড ওয়াইজ। এই আর্লি এর কথা কে শিখিয়েছে আমাদেরকে বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা আপনারা এরকম অনেক জানেন। আগামীকাল সকালে সবার আগে এই কাবাতে যিনি প্রবেশ করবেন তিনি আমাদের মধ্যে সমাধান করে দেবেন, এরকম একটা ঘটনা ঘটেছিল না? ওই হাজারে আসওয়াদ কালো পাথর কে রাখবে এটা নিয়ে, সেখানে সর্বপ্রথম ওই মসজিদের প্রেমিজে কে ঢুকেছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভোর হওয়ার আগে আমাদের একটা আযান দেওয়া হয়, নামাজের আযান। এই নামাজের নাম কি? ফজরের নামাজ। ফজর কি সূর্য ওঠার পরে নাকি সূর্য ওঠার আগে? মুসলমানদেরকে বাধ্যতামূলকভাবে ডাইনামিক হওয়া লাগে না? মুসলমানকে বাধ্যতামূলকভাবে তাকে কি হতে হয়? ডাইনামিক হওয়া লাগে, তাকে প্রচন্ড স্মার্ট হওয়া লাগে। তা তো ভোরের বেলা ঘুম থেকে, তাকে তো ভোরে ঘুমানোর সুযোগই নেই তার ফজরের নামাজ আছে তার। সে ভোরে কিভাবে ঘুমায়? ভোরের অনেক আগে তাকে উঠা লাগে। সে আগে কখন জানেন? সালাতুত তাহাজ্জুদ আদায় করার জন্য। এখানে আপনারা সালাতুত তাহাজ্জুদ আদায় করেন এরকম লোক আছেন না আপনারা? আমার ছোট ছোট মা বোনের মেয়েরা এখানে আছো, তোমরা এখানে ছোট ছোট বাবারা তোমরা আছো, তোমরা কি তাহাজ্জুদের নামাজের জন্য কখনো উঠেছো? যদি না উঠে থাকো আমি তোমাদেরকে আজকে বলবো, প্লিজ তাহাজ্জুদের নামাজ একবার উঠে নেন। পৃথিবীতে এর চেয়ে প্রশান্তি কোথাও নাই, কোথাও নাই, এর চেয়ে প্রশান্তি কোথাও নাই। তুমি একবার উঠেই দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ডায়নামিক তোমার জীবনটাকে করে দেবেন। এই সফল লোকগুলোর জীবন কেবল পড়লেই চলবে না, তুমি রাতের বেলা জাগ্রত থাকবে আর দিনের বেলা তুমি ঘুমাবে। তুমি সফল হবে আর তুমি স্মার্ট হবে, এটা কখনোই হবে না। তোমাকে সত্যিকার আল্লাহ তাআলা রাত কেন দিয়েছেন বলো তো? আল্লাহ রাত কেন দিয়েছেন? ঘুমানোর জন্য নাকি কাজ করার জন্য? দিন কেন দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের চেয়ে কম বুঝেন কখন ঘুমানো দরকার, কখন কাজ করা দরকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমি এই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমাদের রাতের একটা অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে দাও, একটা অংশ। এবং সেটা গভীর রাত, সেটা ভোর রাত। ফজর তো পড়বেই জামাতে ইনশাআল্লাহ, কিন্তু তার আগে তোমরা ঘুম থেকে উঠবে এবং উঠে তোমরা জামাতে সালাত আদায় করবে। এবং দিনের যে শুরুটা তোমরা ছোটবেলায় পড়ে এসছো না, যে আর্লি বার্ডস ক্যাচেস দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য, এটা তোমরা পড়েছো, ক্যাচেস দ্য ওয়ার্ম। অর্থাৎ যেই পাখি সকালে ঘুম থেকে উঠে ও কি পায়? ও আসলে পোকামাকড় অথবা খাবার পায়। যে পরে ঘুম থেকে উঠে তো পায় না। এটা তোমরা ছোটবেলা, এটা তোমরা ইয়ে হিসেবে প্রবাদ বাক্য হিসেবে পড়েছো।
Morning shows the day. How do you start your morning will ultimately make your day. তুমি তোমার সকালটা কিভাবে শুরু করেছো, তোমার দিনটা কিন্তু তুমি এভাবেই তৈরি করো। সকালে তুমি অলস হয়ে, আমরা কবি নজরুল আমাদেরকে বলে গিয়েছেন, তোমার ছেলে জাগলে মাগো রাত পোহাবে তোকে। এটা কবি নজরুল শুধুমাত্র ভোরের জাগার কথা তিনি বলেননি, তিনি বলেছেন এই যে তোমরা যদি না জাগো কখনো, তাইলে এই যে এই যে অমানিসার যে রাতের অন্ধকারের মধ্যে যে আমরা আছি না, গোটা জাতি অথবা গোটা মানব জাতি অথবা মুসলিম উম্মাহ, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। তোমাদেরকে অবশ্যই তা করা দরকার। এবং তৃতীয়ত হচ্ছে, আমি তোমাদেরকে বলবো যে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, এবং এর জন্য বেশি বেশি দরকার সালামের প্রচলন। তোমরা কি সবাইকে সালাম দাও বলো তো? আজকে দিকে আমরা শপথ করতে পারি, সকল ফ্রেন্ডদেরকে আমরা দেখলে প্রথম যে কথাটি হবে তা হলো সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ইবদাউ বিস সালাম, তোমরা শুরু করো কি দিয়ে? সালাম দিয়ে। দেখলে কেমন আছো বন্ধু, এটা বলবো নাকি আসসালামু আলাইকুম? কি বলবো বলো তো? Want to become smart, just start with সালাম। আচ্ছা, হাই এটা কি কোনো মুসলমানের সংস্কৃতি বলো তো? এটা কি কোনো মুসলমান হাই বলতে পারে প্রথমে? নেভার। মুসলমান কি বলতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কি এগ্রিড? সত্যি হাত তুলে বলো তো। তাহলে কি করবে তোমরা একজন আরেকজনকে দেখলে? আচ্ছা, বাসায় ঢোকার পরে প্রথম সালাম দিয়ে তোমরা বাসায় ঢোকে এরকম কয়জন আছো বলো? মাশাআল্লাহ, হাত কম দেখছি কিন্তু তারপরে হাত আছে। বাসায় ঢোকার আগে আচ্ছা আসসালামু আলাইকুমের অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। তোমার বাবা মার চেয়ে আর কার জন্য তুমি বেশি কল্যাণকামী হবে বলো তো? তোমার বাবা মার চেয়ে কার জন্য তুমি অনেক বেশি কল্যাণকামী হবে? তোমার বাবা মার জন্য কি তুমি দোয়া করবে না? আসসালামু আলাইকুম এর চেয়ে ভালো দোয়ার কি আছে? তোমার বন্ধুর জন্য তুমি কল্যাণকামী হবে না? তুমি আসসালামু আলাইকুম এর চেয়ে ভালো দোয়া তার জন্য কি আছে? তুমি কল্যাণকামী হও তার জন্য। তুমি তাকে সালাম দিয়ে তার সাথে তুমি তোমার সময়টাকে শুরু করো। তুমি তাকে আসসালামু আলাইকুম এটাই তুমি বলো। আমি বলেছি টেলিভিশন দেখা ছুড়ে দেয়া, আমি বলেছি তোমাদের অপোজিট জেন্ডারদের সাথে রিলেশন হারামের পর্যায়ে নিয়ে আসো। আমি তোমাদেরকে বলি, তোমাদেরকে আবারও বলে চাই, হার্ভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর 1 নম্বর ইউনিভার্সিটি না? নাম শুনেছো তোমরা? এই ইউনিভার্সিটি কোথায় বলো তো? কোথায়? আমেরিকাতে। হার্ভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর 1 নম্বর ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি থেকে আমেরিকার বহু প্রেসিডেন্ট হয়েছে, সর্বশেষ বারাক ওবামা হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্র। এরা প্রেসিডেন্ট তৈরি করে, এই ইউনিভার্সিটিগুলো সত্যিকার বুদ্ধিজীবী প্রেসিডেন্ট তৈরি করে। যাই হোক, আমি বলছিলাম এই হার্ভার্ড ইউনিভার্সিটি অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটি এটা পৃথিবীর সেরা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত, তালিকাভুক্ত। এই ইউনিভার্সিটির কথা আমি তোমাকে বলছি। হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণায় দেখা গিয়েছে ওই ইউনিভার্সিটির সেরা ছাত্র তারাই যারা অপোজিট জেন্ডারদের সাথে অবৈধ রিলেশন তারা তৈরি করে না। এটা স্ট্যাটিস্টিক্স, গবেষণার কথা বলছি। গবেষণায় তারা দেখিয়েছে those who are not maintaining illicit illegal relation with the opposite gender, they are the best student, most successful student, highly performing student in these universities. তোমরা কি হাইলি পারফর্মিং হতে পারো না? হতে চাও না? হতে চাও কিনা? তুমি অন্যের সাথে গল্প করে যে সময়টা কাটাবে, এই সময়টা তোমার পড়াশোনার মধ্যে তুমি কাটাও না। তোমার তো পরবর্তী জীবন ভালো হওয়া দরকার, তাই না? পরবর্তী জীবন তোমার ভালো। এখানে যারা আছে তোমরা মাশাআল্লাহ সবাই বড়, এই জন্য আমি এই কথাগুলো বলছি। যদিও এই কথাগুলো সবসময় পাবলিক বলা যায়ও না। তোমরা বড় এবং তোমাদেরকে এখন একটা সেন্সিটিভ এজে তোমরা আছো। তোমরা প্লিজ এই সময়টাকে তোমরা এগুলোকে কাটিয়ে দেবে না। তোমাদের আল্লাহর সাথে সম্পর্কটা বিল্ড আপ করো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আরবিতে বলা হয় আল্লাহকে যদি তোমার পক্ষে রাখতে পারো, গোটা পৃথিবী তোমার কাছে এসে আত্মসমর্পণ করবে ইনশাআল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না। এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম। তুমি তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো, তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো। অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার নিজকে তুমি রক্ষা করো। আমি হাদিসের এই কথা দিয়ে শুরু করেছিলাম, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলিমের তার দ্বীনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজকে বিরত রাখে। আমি তোমাদেরকে একটা ফর্মুলা বলে যাই, তোমরা কতটুকু ইংরেজি জানো আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস করি গিয়াসউদ্দিন স্যার যে স্বপ্ন দেখে তোমরা অনেক স্মার্টলি ইংলিশ বলবে, এটা স্যার নিশ্চয়ই সেভাবে এখানকার আয়োজন করেছেন।
এবং তোমাদের নিজেকে আমি ইংরেজি ভাষা শিখলে তুমি অনেক ভালো চাকরি পাবে এবং লোকেরা তোমাকে বলে ইজ স্মার্ট, ভেরি স্মার্ট, আমি এই জন্য বলছি না। তুমি যদি ভাষা শেখো, কমপক্ষে তুমি এর মাধ্যমে মানুষের কাছে মানবতার মেসেজগুলো কমিউনিকেট করতে পারবে। মোস্ট অফ দ্য পিপল, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইট হ্যাজ বিকাম কমন ডে ল্যাঙ্গুয়েজ, এটা এখন কমন প্লেস ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, প্রত্যেকেই কিছু না কিছু বুঝে। অতএব এর মাধ্যমে তুমি মানুষের কাছে দাওয়াতি কথাগুলো তোমরা মানুষের কাছে পৌঁছাবে, দিনের কথাগুলো মানুষের কাছে পৌঁছাবে। এই জন্যে তুমি ভাষাটি শিখবে। আমি তোমাদেরকে বলি, যদি তোমরা কমপক্ষে এই তথাকথিত আনপ্রোডাক্টিভ ওয়ে থেকে তোমাদের সময়কে ডেইলি 1 ঘন্টা কাট অফ করো, কাট অফ করে যদি তোমরা এই ভাষা শেখার জন্য ব্যবহার করো, তোমরা, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে, তোমরা 6 মাসের মধ্যে ইংরেজি ভাষার জাহাজ হয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। এটা কি হওয়া সম্ভব না বলো তো? 6 মাসে প্রতিদিন যদি 1 ঘন্টা হয়, তাহলে 1 মাসে কয় ঘন্টা বলো তো? 30 ঘন্টা। 6 মাসে কয় ঘন্টা? 3 6 18, 180 ঘন্টা। 180 ঘন্টা ভালো লাগে না কোন একটা ভাষাতে দক্ষতা অর্জন করার জন্য? ইউ নেভার নিড 180 hours in order to become excellent in any language. It is English, or it is French, or it is Japanese, or it is Bangla, or it is Arabic. কোন ভাষা শেখার জন্য 180 hours rigorous এটা লাগে না, কিন্তু এটা তুমি করতে পারো। তোমাদের সময়গুলোকে তোমরা কাট অফ করে এই জায়গাগুলো তোমরা মেনটেন করবে। সবকিছুর উপর তোমরা আল্লাহকে প্রাধান্য দাও। সবকিছুর উপর কে কে প্রাধান্য দেবে বলো তো? তোমরা কাকে প্রাধান্য দেওয়া দরকার? আল্লাহকে প্রাধান্য দাও। আল্লাহকে যদি তুমি প্রাধান্য দাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে প্রাধান্য দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির মুআবিয়া থেকে বর্ণিত হাদিসটি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু, তিনি মসজিদে ঢুকলেন, দেখলেন একজন লোক সেখানে বসে আছেন। তিনি তাদেরকে বললেন যে তোমরা কেন এখানে বসে আছো? তারা বললেন জালাসনা নাযকুরুল্লাহ, আমরা এখানে বসে আছি, উই আর ডিসকাসিং রিমেম্বারিং আল্লাহ, উই আর ডিসকাসিং দ্য ভার্সেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এখানে বলছি। তখন তিনি তাদেরকে বললেন, আমি আল্লাহর কসম করে তোমাদেরকে জিজ্ঞেস করছি, মা আজলাসাকুম ইল্লা যালিক, এইটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তোমরা এখানে বসোনি? তারা বলল না, অন্য কোনো উদ্দেশ্যে বসেনি। তিনি বলেন, আমি তোমাদেরকে এই কথা তুহমাতাল লাকুম, তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ অপবাদ দেওয়ার জন্য আমি তোমাদেরকে এটা প্রশ্ন করিনি, বরং আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে ঢুকেছিলেন, তিনিও দেখলেন একটা এরকম একটা জটলা এখানে বসে আছেন, তিনিও আমি তোমাদেরকে যেরকম প্রশ্ন করেছি তিনি তাদেরকে এরকম প্রশ্ন করেছেন, তোমরা কেন বসে আছো? তারা বলেন, আমরা এখানে আল্লাহর স্মরণের জন্য বসে আছি, আল্লাহ সম্পর্কে এখন আমরা আলোচনা করছি। তিনি বলেন, তোমাদেরকে আমি আল্লাহর কসম করে বলছি, এছাড়া আর কোনো কারণে তোমরা বসোনি? তা বলে না, অন্য কোনো কারণে আমরা এখানে বসিনি, কারণ আল্লাহর জন্য বসেছি। তিনি বলেন, আমি তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য, অভিযোগের জন্য আমি এটি জিজ্ঞেস করিনি। জিবরিল আমার কাছে কিছুক্ষণ আগে আসলো এবং এসে আমাকে বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন। এটা মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন। ইন্নাল্লাহু ইউবাহি বিকুমাল মালাইকা, আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করছেন। তোমরা কি তোমাদের নিজেকে এই জায়গায় নিয়ে যেতে পারো না? যা এই জায়গায় নিয়ে যেতে পারো না, তোমরা বলো তো পারো কিনা? পারো, তাহলে করতে হবে তোমাদেরকে কি করতে হবে? আল্লাহর জন্য তোমাদের কিছু সময় বরাদ্দ করে রাখতে হবে, আল্লাহ সুবহানাহুর জন্য কিছু সময় বরাদ্দ করে রাখা। বাবা মার সাথে সম্পর্ক কেমন তোমাদের? সবাই যাদের সম্পর্ক খুবই ভালো তারা হাত তুলে দেখি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রাণ জুড়িয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি চায় তার রিজিকের মধ্যে বারাকা হোক, তার হায়াতের মধ্যে বারাকা হোক, তাইলে সেই জন্য আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখে। পিতা মাতার চেয়ে পরম আত্মীয় কে আছে এই পৃথিবীতে? পিতা মাতার চেয়ে পরম আত্মীয় এই পৃথিবীতে আর কে আছে? পিতা মাতার সাথে সম্পর্ক ভালো রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হায়াতের মধ্যে বারাকা দেবেন এবং তোমার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দেবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস। অতএব তোমাদের এই কাজটি করা দরকার, তাদের সাথে সম্পর্ক বাড়ানো। এবং সর্বশেষ যেটা তোমাদেরকে বলবো তা হলো যে তোমরা কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করতে পারো না এরকম কেউ আছো এখানে? কোরআন তেলাওয়াত করতে পারো না? আমি তো ওকে দেখে মুগ্ধ হয়েছি তার তেলাওয়াত শুনে। আমার বিশ্বাস সবাই এরকম সুন্দর করে তেলাওয়াত করতে পারে। এরকম তেলাওয়াত করতে পারা উচিত না আমাদের সবার? ইনশাআল্লাহ সুন্দর করে কোরআন তেলাওয়াত করো। তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে নামাজে দাঁড়িয়ে যাও, আর তুমি যদি চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলুক তাহলে কি করবে বলো? তাহলে কি করবে? কোরআন তেলাওয়াত করবে। যদি তুমি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক তাহলে তোমার কাজ কি?
তাহলে কোরআন তেলাওয়াত করা, তোমরা এই কাজগুলো করবে। আমি 5 মিনিটের মধ্যে বাকি কয়েকটা প্রেসক্রিপশন দিয়ে তোমাদেরকে আমি শেষ করতে চাই। তাহলে যে সোশ্যাল মিডিয়া, এই সময়ের সবচেয়ে বড় ভাইরাসের নাম হলো সোশ্যাল মিডিয়া। ভাইরাস বুঝো তো, এই ভাইরাস করোনা ভাইরাসের চেয়ে মোর ডিস্ট্রাকটিভ, মোর ডিস্ট্রাকটিভ। এই ভাইরাসের নাম কি? সোশ্যাল মিডিয়া। এটার নাম যারা সোশ্যাল মিডিয়া দিয়েছে নিশ্চয়ই তারা একটা জায়গায় ভুল করেছে। এটার নাম পুরোটাই হলো আনসোশ্যাল মিডিয়া। এটার নাম কি? আনসোশ্যাল মিডিয়া। এই মিডিয়া মানুষকে প্রচন্ড ভাবে সোসাইটি থেকে কাট অফ করে দেয়, প্রচন্ড ভাবে সোসাইটি থেকে কাট অফ করে দেয়। আগে তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো, তোমার বাবা তোমার আত্মীয় স্বজনের সবাইকে চিনতেন এবং নাম জানতেন, তাদের প্রত্যেকের সাথে তার সাক্ষাৎ হতো, এবং তোমার বাবার বিপদ হলে, তোমার দাদার বিপদ হলে কমপক্ষে 10টা লোক এগিয়ে আসতো দৌড়ে। গতকালও তোমরা দেখেছো যে ফ্লাইওভারের শার্টার পড়ে মানুষ মারা গিয়েছে না? ওই লোকগুলোকে উদ্ধার করাচ্ছে, সেখানে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার প্রতিযোগিতা ছিল অনেক অনেক বেশি। কিছুদিন আগে বাংলাদেশে এরকম একটা ছবি ভাইরাল হয়েছিল। একটা মেয়ে, একজন নারী, তিনি যাচ্ছিলেন, তাকে ছিনতাই করছে। ওই নারীকে বাঁচানোর পরিবর্তে ওইখানে কয়েকশো লোক তারা কেবলমাত্র ওটা ভিডিও ধারণ করছে। একটাই প্রতিযোগিতা, কে এটাকে ধারণ করে কত দ্রুত সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবে। এটা কি কোনো সুস্থতা নাকি অসুস্থতা বলো তো? এটা একটা চরম অসুস্থতা, একটা চরম অসুস্থতা। এই অসুস্থতা আমাদের তথাগত সোশ্যাল মিডিয়া বানিয়ে দিয়েছে, অ্যাডিক্টেড বানিয়ে দিয়েছে। মনে রাখবে, অ্যাডিকশন কেবলমাত্র মাদক দ্রব্যের মাধ্যমে হয় না, অ্যাডিকশন কিন্তু আরো অন্যান্য মাধ্যমে হয়। এখনকার সবচেয়ে বড় অ্যাডিকশন, এর নাম হলো সোশ্যাল মিডিয়া। মানুষগুলো মাতালের মতো হয়ে যায়। তোমরা দেখবে যে এরকম হাজার হাজার ঘটনা, পাশাপাশি দুজন বসে তারা বাসে হয়তো যাচ্ছে বা প্রাইভেট পাবলিক কোনো তারা ট্রান্সপোর্টে তারা যাচ্ছে, 5 ঘন্টা 6 ঘন্টা দুজন পাশাপাশি বসে আছে, একটা শব্দ দুজন মাঝে বলে না। এটা কোনো অসুস্থ সমাজের চিত্র হতে পারে, কোনো সুস্থ সমাজের চিত্র এটা হতে পারে না। এটা কোনো সুস্থ সমাজের চিত্র হতে পারে না। এটাই হচ্ছে। এবং এভাবে আমরা আমাদের সময়গুলোকে ধ্বংস করে দিচ্ছি। তোমার হাজার ভার্চুয়াল ফ্রেন্ড আছে, কিন্তু তোমার অ্যাকচুয়াল ফ্রেন্ড একজনও নাই। এটা কেমন ছিল? এটা কেমন ছিল? অথচ তোমাকে তো উত্তম বন্ধু গ্রহণ করা তোমার জন্য, এটা তোমার এই পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনা আছে, তিনি বলছেন এই যদি না থাকতো, আমার যদি মুজালাসাত আল আখ আল ইখওয়া, আমার যদি ভাই এমন গভীর বন্ধুত্বওয়ালা বন্ধুরা না থাকতো, ভাইয়েরা না থাকতো, তাহলে এই পৃথিবীতে আমার বেঁচে থাকার স্বাদ থাকতো না। তো তোমার এরকম কয়জন বন্ধু আছে যারা অ্যাকচুয়াল ফ্রেন্ড, তোমার বিপদে ওরা সত্যি করতে এগিয়ে যাবে? সব ভার্চুয়াল ফ্রেন্ড, এদের কারোই খবর নাই। এটা এমন একটা সমাজ, অথবা এটা একটা বিশাল বড় একটা অ্যাডিকশন আমাদের জন্য তৈরি করছে। এই অ্যাডিকশন থেকে বাঁচতে হবে তোমাদেরকে। এটা ভয়ঙ্কর অ্যাডিকশন, এবং এটা একটা মরণ ফাঁদ তৈরি করেছে আমাদের জন্য। বাংলাদেশে কয়েকদিন পর্যন্ত দেখেছো না, প্রেমের টানে ওই দেশ থেকে এগিয়ে এসেছে। এটা কোনো মুসলমান সমাজের শব্দ হতে পারে? কোন মুসলমান সমাজে এরকম শব্দ কিভাবে উচ্চারিত হয়? সমাজ যদি পচে যায় তাইলে কেবলমাত্র এগুলো শব্দ উচ্চারিত হয়। আর মুসলিম তথাকথিত মুসলিম সাংবাদিকরা পর্যন্ত এগুলোকে ফলো করে প্রচার করে। আবার অনেকে এটাকে নিয়ে তারা এগুলো কিনে মজা তারা দেখে, এবং এগুলো অসুস্থ একটা সংস্কৃতি সমাজে তৈরি করে দিচ্ছে। কোত্থেকে এগুলো আসলো? এই তথাকথিত সোশ্যাল মিডিয়া পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে। পরিবারগুলোকে তোমরা বাংলাদেশের, তোমরা তো ছোট মানুষ, এখন তোমরা অনেক কিছু জানো না। বাংলাদেশের পরিবারগুলো প্রায় বিধ্বস্ত অবস্থায় আছে এই সোশ্যাল মিডিয়া। বাংলাদেশের মতো একটা কনজারভেটিভ সোসাইটিতে সোশ্যাল মিডিয়া যদি এমন করতে পারে, তাহলে অন্য দেশগুলো যেখানে কোনো পারিবারিক কোনো বন্ধনই নাই, সেখানে কোনো ফ্যামিলি বন্ডিং নাই, ওই সমাজগুলোর অবস্থা কি বলো? সেগুলো আরো ধ্বংসের দ্বার প্রান্তে এগিয়ে গিয়েছে, সেগুলো ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। এগুলোকে বাঁচার জন্য তোমাদেরকে সোশ্যাল মিডিয়া, এই আনসোশ্যাল মিডিয়া, এগুলো থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। এই গোটা পৃথিবীকে অস্থির করে রাখছে এই তথাকথিত সোশ্যাল মিডিয়া। বিশ্বাস করো, গোটা পৃথিবীকে অস্থির করে রাখছে। এত মিথ্যাচার কেবলমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ায়, কেবলমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ায়। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার এত সংবাদ জেনে তোমার লাভ কি? তুমি তো তোমার নিজের ব্যাপারেই জানো না। সক্রেটিস নাকি বলেছে নো দাই সেলফ। এটা সক্রেটিস বলেছে না কে বলেছে আমার জানা দরকার নাই। আল্লাহ সুবহানাহু বলেছেন তুমি তোমার নিজের ব্যাপারে, অফি আনফুসিকুম, তোমার নিজের ব্যাপারে তুমি চিন্তা করো। আমার নিজের ব্যাপারে আমি কখনো চিন্তা করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলেছেন মানুষ তার নিজের সৃষ্টি সম্পর্কে চিন্তা করা দরকার। তাকে আমি কি থেকে সৃষ্টি করেছি? আমি তাকে কি থেকে সৃষ্টি করি? তুমি তো তোমার নিজেরই জানো না।
তুমি গোটা পৃথিবী জেনে তোমার লাভ কি? অন্য কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা জেনে তোমার লাভ নাই। তোমার পূর্বপুরুষদেরকে, তোমার দাদা যদি বেঁচে থাকে, দাদি যদি বেঁচে থাকে, নানা বেঁচে থাকলে, নানি বেঁচে থাকলে তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো তাদের লাইফটা কেমন গিয়েছে। তারা প্রচন্ড শান্তির মধ্যে, প্রশান্তির মধ্যে তারা কাটিয়েছে। কিন্তু এখন কোনো শান্তি নাই। তার মানে কি তুমি মিডিয়ার পার্ট হবে না? সোশ্যাল মিডিয়াকে তুমি নিয়ন্ত্রণ করবে না? করবে, করবে, অবশ্যই করবে। তা কি জন্য? তা তোমার কল্যাণের জন্য। For the sake of, for example, spreading Islam, আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। কিন্তু আমি তোমাদেরকে এখানে যারা আছো তোমাদেরকে আমি বলে যাই, আর বলা হয়, আরবরা বলে ইউরাফুর রাজুল বিসাদিকিহি, ইংরেজিতে বলা হয় a man is known by the company he keeps। তোমার বন্ধুদের মাধ্যমে তুমি পরিচিত হবে। আমি তোমাদেরকে বলি, তোমাদের ফেসবুকের প্রোফাইলটা আমাকে বলে দিও, একবার বলো, আমি প্রোফাইলটা দেখে বলে দেব তুমি কেমন চরিত্রের মানুষ। আর কিচ্ছু বলা লাগবে না আমাকে। তুমি গত 20 দিন তোমার ফেসবুকে কি লিখেছো, কি বলেছো, এটাই বলে দাও, হোয়াট সর্ট অফ পার্সোনালিটি ইউ আর। তুমি কেমন মানুষ, কেমন ব্যক্তিত্ব, এটা তারই প্রমাণ করে। উগ্রবাদীদের ফেসবুকে দেখবে উগ্র কথা বলছে, রাজনীতিবিদের ফেসবুকে গেলে তুমি রাজনীতি দেখবা, যে সিনেমা নাটক করে ওইখানে তার ওইটাই তুমি দেখতে পাবা, যে অশ্লীলতা করে ওর ফেসবুকে ওটাই প্রমোটেড হয়, আর যে দিনের কথা বলে তার ওইখানে কেবল দিনের কথা, কেবল কোরআনের কথা, হাদিসের কথা। অতএব তার ফেসবুকটা তার চরিত্র কিনা বলো তো? তার ফেসবুকটা তার ফেস, বুক না থাকলেও ফেস আছে। এখনকার ছাত্রদের মধ্যে একটাই আছে, ওরা বুক হারিয়ে ফেলছে, এখন শুধুমাত্র ফেসবুক নিয়ে আসে না এরকম। এখন বই বাদ, এখন শুধু ফেসবুক, বুক একটাই, তাহলে ফেসবুক। এটা না লাগে কোনো টেবিল, না লাগে কি কোনো কলম, কেবল একটা স্মার্টফোন থাকলেই চলে, আর কিছু লাগে না। এইরকম ফেসবুক তোমাদের দরকার নাই। মেক ইউর ফেস রিয়েল বুক। তোমার ফেসটাকে সত্যিকার তোমরা বই বানাও। ফেসবুক ব্যবহার করার আগে তোমার নিয়তটা ঠিক করো। আল্লাহর কসম করে বলছে, নিয়ত যদি তুমি ঠিক না করো, এটা তোমার কোনো কাজে লাগবে না, না দুনিয়াতে না আখিরাতে, বরং আখিরাতে গেলে তোমার জন্য ডেঞ্জারাস হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু তোমাকে বেহুদা তৈরি করে না, এমনি কোনো কাজ নাই। তোমরা কি মনে করছো আন্নাকুম খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে আমি তোমাদেরকে এমনি তৈরি করেছি আর তোমরা আমার কাছে ফিরে আসবে না? ফাতাআল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশাল অবজেক্টিভ নিয়ে তোমাকে তৈরি করেছে। তুমি কেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করো, কেন ইউটিউব ব্যবহার করো, কেন ফেসবুক ব্যবহার, হোয়াট ইজ ইউর ইন্টেনশন? তোমার নিয়ত কি? একজন মুসলিম তো নিয়ত ছাড়া কোনো কাজ করতে পারে না। তার প্রত্যেক ইন্নামা লিকুল্লি মা নাওয়া, তার নিয়ত দরকার প্রত্যেকটা কাজে রাখে। তোমার নিয়তটা কি? তোমার নিয়তটা ঠিক করে নাও। শোনো, একজন মুসলমান তার কিন্তু চোখকে নিয়ন্ত্রণ করা থাকে। তুমি যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল ডাউন করো, তখন এখানে কি অশ্লীল ছবি আসে না বলো তো? আসে কিনা অশ্লীল ছবি? আর রাসূল বলেছে ফাইন্না জিনাল আইনি আন-নাসু, তুমি চোখ দিয়েও তো জিনা করছো, তুমি তো বুঝতেই পারো না। ফেরেশতারা যে লিখে রাখছে তুমি জিনা করছো, তুমি বুঝতে পারো না। এটা জেনা, চোখের জেনা আছে এখানে। তুমি দেখছো তোমার ফেসবুকে তোমার ছবিগুলো আপলোড করছো, ফেসবুকে কিন্তু রাসূল বলেছেন মুসলিম হাদিস আল আইন হাক্কুন, তোমার একটা চমৎকার ছবি তুমি সেখানে দিয়ে রাখলে, এই ছবি দেখে অন্য কেউ তোমাকে কি করতে পারে? তোমার চোখ লাগাতে পারে, এবং তুমি এর কারণে অসুস্থ হয়ে যেতে পারো। তুমি এর কারণে কি হতে পারো? অসুস্থ। অপ্রয়োজনে তোমার দরকার নাই তো। তুমি আর কোথাও আড্ডা দিতে গিয়েছো, বন্ধু বান্ধবরা ঘুরতে গিয়েছো, সব ফেসবুকে জানাইতে হবে? আল্লাহর দুই একটা জানাও না প্লিজ। কমিউনিকেট উইথ আল্লাহ রাদার দ্যান উইথ দ্য পিপল। তোমার 10টা 50টা 1000 10,000 10 কোটি লাইক করলে তোমার লাভ কি? এই পৃথিবীতে বহু লাইক করে আছে, আমি তাদেরকে জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি তার এত এত ঘৃণিত যে জাহান্নামের সর্বনিম্ন জায়গায় ওদেরকে পাঠাইলো। জাহান্নামের কি? জাহান্নামের লস, জাহান্নাম চাইবে না যে আমি এদেরকে পাই। জাহান্নাম বলবে এদেরকে আমার কাছ থেকে দূরে সরানো। এরকম লোকের লাইকের অভাব নাই, আছে না এরকম? তুমি সিনেমা নাটক যারা করে, অশ্লীলতা যারা করে, দেখবা লাইকের অভাব নাই। তুমি এত লাইক, আল্লাহ সুবহানাহু কয়টা লাইক দিচ্ছেন তোমাকে, তার পিছনে তুমি ঘুরো। মানুষ লাইক দিলে তোমার লাভ কি? মানুষ তোমার পক্ষে কমেন্ট করলে লাভ কি? আল্লাহ তোমার পক্ষে কতটুকু কমেন্ট করছে? রুব্বা মারুফিন ফিস সামা মাজহুলিন ফিল আরদ ওয়া রুব্বা মাজহুলিন ফিল আরদি মারুফুন ফিস সামা। অনেক লোক আছে দুনিয়ার কেউ চেনে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে চেনেন, আসমানবাসীরা তাকে চেনে। অনেক লোক আছে দুনিয়ার সবাই তাকে চেনে, কিন্তু আল্লাহর আসমানে যারা আছে কেউ তাকে চেনে না। তুমি কি এমন মানুষ হতে চাও? না তুমি এমন হতে চাও যে তোমাকে কেউ চেনুক না চেনুক, কমপক্ষে তোমার রব তোমাকে চেনে এবং ফেরেশতারা তোমাকে চেনে, এটি তোমার জানা দরকার। আমি লাস্ট আবারও তোমাদেরকে বলি, আমার এখানে আমার মেয়ে এবং ছেলেদের তুল্য তোমরা প্লিজ এই সোশ্যাল মিডিয়াকে তোমরা হারাম কাজে ব্যবহার করো না, হারাম রিলেশন তৈরি করার জন্য তোমরা এটাকে ব্যবহার করো না প্লিজ। অপ্রয়োজনীয় কথা বলার জন্য এটা ব্যবহার করো। ফেসবুকে তোমার মনে কষ্ট, ফেসবুকে একটা পোস্ট দিলা, এই পোস্ট কাকে তুমি শুনাই দাও? মহান আল্লাহ যে তোমার উপর অসন্তুষ্ট হয়ে যান। তুমি আমাকে বলে না, এটাও কিন্তু শিরক হতে পারে। আমি বলে গেলাম, এখানে বড় শেখ বসে আছেন,
তুমি আল্লাহকে শোনালে না অন্য মানুষকে শুনি, অন্য মানুষের কাছ থেকে সিম্পলি পেতে চাও, আল্লাহকে তুমি চাইলে না। ও আন্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল-আরদ ইলাহু মা আল্লাহ। আল্লাহ ছাড়া তুমি কার সাহায্য চাও? সাহায্য তো করবে তোমাকে আল্লাহ। তোমার কষ্টের কথা তুমি আল্লাহকে বলতে পারলে না, তুমি আল্লাহকে বলার আগে অন্য কাউকে বলো। তোমার ঈমান আসলে ইসলাম কোথায়? এগুলো কিসের ঈমান, তুমি কিসের ইসলাম? এগুলো কোনোটাই না। তুমি মানুষের দোয়া চাইতে পারো, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, বাট ইউ শুড সিক দ্য সাপোর্ট অফ ইউর লর্ড ফার্স্ট। তোমার রবের সাপোর্ট তোমাকে প্রথম চাওয়া দরকার এবং তার কাছে তোমাকে প্রথম ধারণা দেওয়া দরকার। অনেক ইস্যু ছিল আলোচনা, আমি কয়েকটি জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কথা তোমাদেরকে বললাম। তোমরা এগুলোতে সব কিছু এগ্রিড তো নাকি? আমি সবাই কথা বলতে হবে, আমি কোরআন হাদিসের বাইরে কিচ্ছু বলি নাই। এগুলো সব কিছু এগ্রিড তো ইনশাআল্লাহ? এগুলো সব মেনে চলবে তো ইনশাআল্লাহ? তোমরা এমন মা হও যাদের পেট থেকে ওমর ইবনে আব্দুল আজিজরা জন্ম নেয়। তোমরা এমন বাবা হও যাদের পেট থেকে আব্দুল্লাহ ইবনে ওমর অথবা আব্দুল্লাহ, যাদের ইয়ে থেকে, যাদের ঔরস থেকে আব্দুল্লাহ ইবনে ওমর অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাসদের জন্ম হয়। এমন তোমরা হতে পারো না? হতে পারো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু তোমাদেরকে এভাবে কবুল করে নিন, আমিন। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وعلى اله وصحبه اجمعين।